আসসালামু আলাইকুম। কে অবস্থা সবার? এই শীতের ভিতরে নতুন একটা বিল্ডিংয়ের আজকে মাদারি ফালাইলাম। যে দেখেন, আগে মেদায় 5 দিয়ে গেছিলাম, তো আজকে এসে মাদারি ফালাইছি। দেখেন মাদারি দিয়েছে 6 ইঞ্চি 5। কারণ হচ্ছে যে সৌদি বিক্রি করে ফেলবে, এই বাড়িটা করে বিক্রি করে ফেলবে, মোকাউল আর কি। তো এই দেখেন আল্লাহর মতো আজকে আমার 5 ফালানো কমপ্লিট হয়ে গেছে। আর 5গুলো কীভাবে ফালাইছে সেই জিনিসটা দেখাবো। কারণ এখানে ময়া হেলোর 5, তারপর যায় এই মোটরের 5 সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন এই জয়েন্টগুলো প্রত্যেকটা কীভাবে তথ্যগুলো কীভাবে রাখছি সব কিছু দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখেন, তারপরে যে বুঝতে পারবেন। আল্লাহর রহমতে আমার মাদারি ডালা কমপ্লিট হয়ে গেছে। অনেকে ভাবতেছেন যে সবাই ম্যাথ হয়েছে, আপনি মাদারি কেন ডালছেন? আসলে মাদারি ডালার কারণ আছে, কারণটাও বলবো আপনাদেরকে। আর কোন জায়গায় আমি তত্ত্বিশ রাখছি সেটাও দেখাবো আপনাদেরকে। আর কয়টা বাথরুম আছে, কয়টা কিচেন রুম আছে, কয়টা রুম আছে সেটাও দেখাবো। আর এখানে একটা নিচের তলা একটা বাথরুম আছে, সেই হিসাবে এখানে একটা তত্ত্বিশ রাখছি। আর আমি দুই সাইড দিয়ে তাবুক দিয়ে খালটা দিয়ে ফাইভের নিচে তাবুক দিয়ে শক্ত করে মজবুত করে যে পাইপগুলো ডালছি দেখেন। কারণ এদিক সেদিক যাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নাই। আর এখানে দেখেন জায়গা, সৌদির এখানে জায়গা খুবই কম, সেই হিসাবে আমি একটা মোস্তালেস আর একটা কুয়া দিয়ে যে এখানে তত্ত্বিশ বানাইছি। আর প্রত্যেকটার দেখেন রুমের ভিতরে দিয়ে যাইতেছে। আর এটা হলো বাথরুমের পর্যন্ত ভিতরে দিয়ে যাইতেছে, কারণ সৌদির বাইরের সাইডের জায়গা নাই যে আমি পাইপটা বাইরের সাইডে দিয়ে নিব। আর এটা হলো যে মোকাউল, মানে বাড়িটা তৈরি করে বিক্রি করে ফেলবে সৌদি। সেই জন্য সৌদি মনে করেন যে কোনো রকম হইলেই হলো। আর মাত্র 6 ইঞ্চি পাইপ দিতেছে। আর এমনিতেই আর মাজারের জন্য এরকম বড় বাড়িতে 8 ইঞ্চি পাইপ দেয়, ও সৌদি দিতেছে মাত্র 6 ইঞ্চি পাইপ। তো যাই হোক, এখানে হলো যে মেন বেরকা, মানে ট্যাঙ্কি যেটা, এটা আর কি ময়লার ট্যাঙ্কি, এটার ভিতরে আমি কানেকশনও করে দিয়েছি আল্লাহর রহমতে। আর এই সাইডে দেখেন প্রত্যেকটা তত্ত্বিশের গোড়া এমনিতেই ফাইভের মাঝখানে আমি কিন্তু দুই সাইডে তাবুক দিয়ে শক্ত করে খালটা দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এখানে এটা হলো যে দেখেন মোটরের জন্য পাইপ রাখছি, এটা আবার আলমানি পাইপ দিচ্ছি। এটা এখান দিয়ে যাই ডাইরেক্ট গোরফা দরজার উপরে যাবে, মানে যেখানে ট্যাঙ্কি হবে সেখানে। আর আমি আজকে এখানে গাত্তাসও লাগাই দিয়েছি যাতে পানি দিতে পারে। দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি তাবুক দিয়ে রুমের মাঝখানে তাবুক দিয়ে ভালো করে মিজান করে তারপরে কিন্তু ইয়াগুলা দিছি। অনেকে বলবেন যে ভাই হয়তো বা মাটি ফালানোর জন্য সাথে হয়তো বালু ফালানোর সাথে এদিক সেদিক যাইতে পারে না। ভাই এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে দেখেন কতগুলো তাবুক দিয়ে বন্ধ করছি, দেখছেন 3 সাইডে দিয়ে তাবুক দিছি, নিচে তাবুক দিছি, যাতে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ না থাকে। আর এখানে আমরা 5 দিছি, দেখেন এখানে আমরা দুইটা 5 দিছি আলমানি, একটা হলো যে 1 ইঞ্চি, একটা হলো যে 1.5 ইঞ্চি। 1 ইঞ্চিটা হচ্ছে যে মোটরের জন্য, আর 1.5 ইঞ্চিটা হচ্ছে যে ময়া হ্যালোর জন্য। এটা হলো যে ছাদের উপরে খাওয়ার পানি ফুল করবে 1.5 ইঞ্চিটা দিয়ে। এইগুলা দেখেন 3 ইঞ্চি আর 2 ইঞ্চি পাইপ দিয়ে দিছি মেদার ভিতরে। এইগুলো ডাইরেক্ট তাবুকের ভিতরে দিয়ে দাখিলি হয়ে ডাইরেক্ট ছাদের উপরে চলে যাবে, যেখানে টাঙ্কি লাগবে এগুলো ডাইরেক্ট যে টাঙ্কির সাথে কানেকশন হবে। আর এটা হলো সিঁড়ি সাইড দিয়ে যে দেওয়ালটা, সেটা কিন্তু গোরফা দেওয়াল পর্যন্ত ফুল উঠে, সেই হিসাবে এটা এখান দিয়ে রাখা হয়েছে। আর এই যে দেখেন এটা হলো যে দোতলাতে একটা বাথরুম হবে আর একটা রুম হবে, সেই জন্য এই 4 ইঞ্চি পাইপটা দেওয়া হয়েছে। অনেকে ভাবতেছেন যে এই পাইপটা এখানে লম্বা হবে কীভাবে, কেন দিছি? আসলে এখানে সিপ একটা আছে, মানে গল্লি একটা আছে, এটার যে ওই যে ছাদের পানি আছে ওই পানিগুলো যাওয়ার কোনো সুযোগ নাই, সেই জন্য এটা এখান দিয়ে দিচ্ছি। ছাদের যে বৃষ্টির পানি আছে এগুলো এখান দিয়ে বাইরে চলে যাবে। এখনও মাত্রাপগুলো দেওয়া বাকি আছে, মানে এখানে আমি দাগ দিয়ে যাব, ওরা তাবুকের ভিতরে খালি রাখবে, মানে দাখেলি হয়ে যাবে। মাত্রা পানি হচ্ছে যে ছাদের উপরে যে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানিগুলো নিচে চলে আসার জন্য 5 দিই।